এই যে সারা বাংলাদেশে বিভিন্ন এবং দেখেন আমরা তো বলি নাই, আমরা কি এয়ারপোর্টে রেড অ্যালার্ট জারি করেছি? আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা যে এপিএস না পিএস আগে এয়ারপোর্টে রেড অ্যালার্ট জারি হয়েছে, সে বিদেশ যেতে পারে কেন? আমরা দিয়েছি শাহবাগে আমার এক ঝাঁক এই সমস্ত ওই সময় আহত তারা আমার এসে বললো, ভাই আমি চোখে দেখি না, আমার এই অবস্থা, ভাই চিকিৎসা হয় না। এই যে আমি রাত্রে বাসায় উঠতেছি, সেখানে ফোন করছে, ভাই আপনি তো আসছেন একটা ব্যবস্থা করেন কেন? সরে গেছে, আবার সরে গেছে জামাত আবার তো লেগেছে স্থানীয় সরকার নির্বাচনের মধ্যে। জামাত এই নাশায় নাচছে জামাত জানে যে এখন নির্বাচন হলে এই যতবার নির্বাচিত হয়েছে আগে বিএনপির সাথে সমন্বয় করেই নির্বাচিত হয়েছে। বিএনপির বাইরে গিয়ে 2-3টা আসন তারা বেশি আসন তারা পায়নি। এবারও যদি তাই করতে চায় সেই অবস্থায় হবে, যে কারণে তারা চাচ্ছে না নির্বাচন। দেখেন খুব মজায় আছে তো, বিভিন্ন মন্ত্রণালয় অনেক বড় বড় দায়িত্ব তাদের লোকজন পূর্বের মেজাজে আছে, ক্ষমতা ভোগ করতেছে, তারা কোন রকমের আক্রমণের শিকার হচ্ছে না। তারা কেন নির্বাচন চাবে বলেন তো? এই এনসিপি কেন নির্বাচন চাবে? এনসিপির কথা মতো দেশ চলে। এনসিপি আজকে আমি পাবনা জেলার আহ্বায়ক, শোনেন, আমি পাবনা জেলার বিএনপির আহ্বায়ক। আমার আইন শৃঙ্খলা মিটিং এ এনসিপি থেকে সদস্য দিতে হবে, সমন্বয়ক থাকতে হবে একজন। কেন? কারণ কি? একটা নিবন্ধিত দল না, আপনি তাকে আপনি আইন শৃঙ্খলা কমিটির সদস্য করতেছেন। আপনি ছাত্রদের একটা সংগঠন, এই ছাত্র সমন্বয়ক যারা ছিল তারা আবার আইন শৃঙ্খলা মিটিং এ তাদের কি কাজ করেন? এই যে দেশটাকে ধ্বংস করে দিল ডক্টর ইউনূস, যে কাজটা করলো, এই দেশের মানুষের মান সম্মান, সিনিয়র মুরব্বীদের কিচ্ছু রাখলো না। আপনি 52, 53, 55 বছর বয়স্ক একজন বিসিএস ক্যাডার, যার ছেলেরাও আবার বিসিএস ক্যাডার হয়ে গেছে, হয়তো এসপি হয়ে গেছে, ডিসি হয়ে গেছে, সেই তাদেরকে উপর চাপাই দিচ্ছে এই সমস্ত কেবল লেখাপড়া থেকে বিষয় বেরিয়ে হয় না এমন ছেলেদেরকে তাদের উপর চাপাই দিচ্ছে। অটোমেটিক তাকে সার বলতে হবে, রেওয়াজ দেশের। এই যে অবস্থা, এটা অসম্মান করে না? আজ স্থানীয় সরকার মন্ত্রণালয় বাড়ির কাছে, শেষ করতে দেন বাড়ির কাছে, এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মন্ত্রী কারা? সিনিয়র নেতারা হয়, প্রত্যেকটা দলে যারা মহাসচিব বা প্রত্যেক দলের যারা সাধারণ সম্পাদক তারা হয়। বিশাল একটা মন্ত্রণালয়, সেই মন্ত্রণালয়ের দায়িত্ব দিলেন যে কিছুই বোঝে না, যার বোঝার বয়স হয় না, যার আপনি তাকে দিলেন সেই মন্ত্রণালয়ের দায়িত্ব, যার অধীনে শত শত ইঞ্জিনিয়ার আছে, যারা বিশেষ দিয়ে এসেছে বা যারা চাকরি এখানে দীর্ঘদিন চাকরি করে, তাদের মধ্যে বস বানাই দিলেন। এই রক্তক্ষরণ হয় না? এবং তারপর যা হয়েছে, এই যে সারা বাংলাদেশে বিভিন্ন এবং দেখেন আমরা তো বলি নাই, আমরা কি এয়ারপোর্টে রেড অ্যালার্ট জারি করেছি? আজকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যে উপদেষ্টা যে এপিএস না পিএস আগে এয়ারপোর্টে রেড অ্যালার্ট জারি হয়েছে, সে বিদেশ যেতে পারে কেন? আমরা দিয়েছি। আমরা বলেছি সরকার কেমন দুর্নীতি করেছে, আওয়ামী লীগ দুর্নীতি করে দেশ ছেড়েছে, দেশটাকে ধ্বংস করেছে। এই যে 10 মাসের দেশের যে কি অবস্থা, এই যে চাল চলন বলন কথন চলাফেরা গাড়ি, কি অবস্থা দেশ, এইভাবে দেশ চলতে পারে? এবং নির্বাচন করা বলে গায়ে হলে ওই যে ভূতের, যেমন ঈদে হুজুর আসবার ভূতের গায়ে চিরবিলি লাগে, নির্বাচনের কথা শুনলে গাছ হবে। জানেন নির্বাচন তখন ক্ষমতায় যাবো না, এত স্বাদ এত মজা, হ্যাঁ এত আরাম থাকবে না। যে কারণে নির্বাচনের কথা বললে তার নির্বাচনের যারা নির্বাচন কথা বলে তাদের বিরুদ্ধে যা ইচ্ছা মুখে সেই কথা তারা বলে। আগে আরবার সংস্কার 10 মাসে কয়টা সংস্কার হয়েছে? 10 মাসে কয়টা বিচারে আনা হয়েছে বলেন আপনি? বলেন। একটা সংস্কার করেছে স্থানীয় সরকার সংস্কার, ওকে তো ডাস্টবিনে ফেলে দিচ্ছে। আর 60 বছর আগে সেই মৌলিক গণতন্ত্র ফিরিয়ে নিয়ে গেছে। সরকারি চাকরি করে যারা বেসরকারি চাকরি, তারা ইউনিয়ন মেম্বার এবং কাউন্সিল নির্বাচন করবে, তাদের ভোটে মেয়র হবে, তাদের ভোটে চেয়ারম্যান হবে। কোথায় আছে? কোন দেশে আছে এই সংস্কার? এই যে অবস্থা, এই সংস্কার কত বছর ধরে করবে, কত বছর ধরে বিচার করবে, তারপরে নির্বাচন হবে? মামার বাড়ির আবদার একাকি আন্দোলন করছে তারা? আমাদের লোক সেখানে রাস্তা ছিল না? আমাদের প্রায় 500-700 ছেলে মেয়ে মারা গেছে এখানে, আমাদের দল মিছিল করে, আমাদের 5-7 লোক গ্রেপ্তার হয়েছে না? সরকার কি বলতো? সরকার বলতো বিএনপি, এই ছাত্র শিবির বিএনপি এরা হলো আন্দোলন করতেছে, এরা সরকার পতন চাচ্ছে। একবারে কি বলেছে ছাত্ররা আমাদের পতন চায়? ছাত্ররা নিজেরাও কোনদিন বলে নাই, একবার অনুষ্ঠান করে 1 তারিখে এসে না 3 তারিখে তারা বললো এক দফা, আর আমাদের এক দফা আন্দোলন করে আসছে বহু আগের থেকে। সেই জন্য বলি যে একা আন্দোলন সবাই করেছে, তারা করেছে, তাদের আমরা সমীহ করে আদর করি সম্মান করি সবকিছু করি। তার মানে এক দায়িত্ব কিন্তু কি তাদের? তারা কি ওই শক্তি সামর্থ্য দল এখন ডাকুক না? আগে তো হাজার লাখ লাখ লোক আছে, এখন ডাক দিত, এখন ডাক দিত কয়টা লোক আসে? ডাক দিত। এই 9 মাসে যে বিতর্ক সৃষ্টি করেছে, নিজেদের ভিতরে হানাহানি, এই যে 4 জন ছেলে বিষ খেয়েছে, চিকিৎসা না কেন? আজকে 10 মাস পরে কেন মারা যাবে? কেন চিকিৎসা তারা পাবেন না?
সরকার কেন তাদের চিকিৎসা করে না? এখানে কোনো ধরনের ইন্ডেমনিটি দরকার নাই। চিকিৎসার জন্য যেখানে দরকার, যত টাকার দরকার তত টাকা দিতে হবে। শহীদ পরিবারের পক্ষে তাদের পরিবারকে সচল রাখার জন্য, সচ্ছল রাখার জন্য যা করার দরকার তাই করতে হবে। হিসাব পরে দেন, এটা করেন। তা না, সেটা না করে আজকে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে শহীদ পরিবারের লোকজন, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে চিকিৎসাবিহীন অবস্থায়। আমি কালকে আমি গিয়েছিলাম টিএসসিতে, শাহবাগে। আমার এক ঝাঁক এই সমস্ত ওই সময় আহত তারা আমার এসে বললো, ভাই আমি চোখে দেখি না, আমার এই অবস্থা, ভাই চিকিৎসা হয় না। এই যে আমি রাত্রে বাসায় উঠতেছি, সেখানে ফোন করছে, ভাই আপনি তো আসছেন, একটা ব্যবস্থা করেন। কেন কেন এমন হবে? এই যে রাষ্ট্রে কিন্তু এত টাকা এই সামান্য কিছু ছেলেমেয়েকে বিদেশে পাঠায় চিকিৎসা করে, দেশে চিকিৎসা করে, এত কি সংকট হয়ে গেছে নাকি আমাদের? এই যে আসল কাজের কাজ নাই, এইগুলি কাজ না করে বায়বীয় একটা সংস্কার, এই সংস্কার কি হাত দেখায়, না মুখ দেখায়, না চামচ দেখায়, না গরম পানি দেখায়, না চাষটা দেখায়? আমি কিছুই তো বুঝতেছি না কোন সংস্কার। দেখলাম তো একটা স্থানীয় সরকার সংস্কার, দেখলাম নারী কমিশন একটা সংস্কার করলো, ওই কি হুদ্দত বাধায় দিল। এই যে অবস্থা, কারণ আছে তো। আপনি যার হাতে যা, আপনি ইঞ্জিনিয়ারের হাতে যদি এই ধরা ডাক্তারি সমস্ত ওই সমস্ত মেশিন ধরা পারবে? এর অবস্থা কোথায়? সরকারে যারা আছে অনভিজ্ঞ, তার চিন্তা করে তারা দেশ পরিচালনা করো, তাদের আপনি দেশ পরিচালনা করতে দিয়েছেন, তারা কি বুঝবে? কিছু বোঝে তারা? না আছে আন্তরিকতা, না আছে যোগ্যতা, না আছে